এক, দুই কিংবা তিনটা নয়, নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে টানা 4 সিরিজে হার, সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা। অবশেষে নিজেদের দুর্বলতা খুঁজে পেয়েছে বিসিবি, আর সেই ব্যাটিং দুর্দশা কাটাতে কোনো পারফরমেন্স ছাড়াই আবারও ডাকা হয়েছে সৌম্য সরকারকে। সাথে এবার যোগ করা হয়েছে আনক্যাপ্ট মাহিদুল ইসলাম অঙ্কনের নাম। অভিজ্ঞ আর নবীনে কি বাড়বে টাইগারদের ব্যাটিং ডেপথ? সবশেষ 4 ওয়ানডে সিরিজে টাইগাররা 12 ম্যাচে মাত্র 3 বার পার করতে পেরেছে 250 রানের কোটা। সবচেয়ে অ্যালার্মিং বিষয়, 8 ইনিংসে অল আউট হয়েছে মিরাজ শান্তর দল। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে 109 ও 93 রানে অল আউট হয়ে ছাড়িয়ে গেছে আগের সবকিছুকে। অনেকটা বাধ্য হয়েই তাই পেসার কমিয়ে ব্যাটার বাড়ানো হয়েছে দলে। সেখানে টিকে গেছেন জাকের আলী অনিক। দলে থাকা অন্যান্য ব্যাটারদের ব্যর্থতায় সৌম্য সরকারের ডাক পড়ে জাতীয় দলে। অন্যদের ব্যর্থতায় তাকে ফিরিয়ে আনার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার কারণে দল থেকে বাদ পড়ার পর এই ফরম্যাটে আর খেলতে দেখা যায়নি তাকে। অথচ তার আগের এক সিরিজের পারফরম্যান্সের দোহাই দিয়ে সৌম্যকে ফেরানো হয়েছে জাতীয় দলে। নির্বাচকদের এই বাজি কাজে না লাগলে ফের সমালোচনার মুখে পড়বে বিসিবি। সৌম্যকে নিয়ে নানা সমালোচনা থাকলেও মাহিদুল ইসলাম অঙ্কনের কলটা বেশ স্মার্টই বলা যায়। কারণ ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে দীর্ঘদিনের প্রসেস শেষেই অঙ্কনকে সুযোগ দেওয়া হয়েছে জাতীয় দলে। 2024 সালে ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান সংগ্রহ করা এই ব্যাটার সবশেষ ডিপিএলেও মোহামেডানের হয়েছিলেন সর্বোচ্চ স্কোরার। নবাগত অঙ্কন কিংবা আগের সিরিজে আশা দেখানো সাইফ হাসানের মতো তরুণরা উইন্ডিজের বিপক্ষে থাকবে টাইগার টিম ম্যানেজমেন্টের বড় ভরসা হয়ে। সাথে মিরাজ শান্ত আর সৌম্যর মতো এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনাররা যদি ব্যাটে রান পায়, তবে গেল বছর হোয়াইট ওয়াশের বদলা যেমন নিতে পারবে, একই সাথে কাটবে দীর্ঘদিনের ব্যর্থতা।